জন্য আহ্বান জানাবো জনাব PKM আসাদুল হক বেলাল স্যার, সাধারণ সম্পাদক বিহঙ্গ শিল্পী গোষ্ঠী এবং আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয়। সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নির্দিষ্ট সময় থেকে একটু বিলম্বে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। প্রাকৃতিক দুর্যোগকে তো মেনে নিতেই হবে। 1982 সালের আজকের দিনে আমরা কতিপয় তরুণ, যুবক, কিশোর সম্মিলিত হয়ে এই প্রতিষ্ঠান নিয়ে চিন্তাভাবনা করি। সেই সময় যারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমনিভাবে 43টি বছর পথ চলা, আমাদের অনেক অর্জন আছে। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যেই দেশ বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। আমাদের শুরু থেকেই এই প্রতিষ্ঠানে 3টি পর্ব পরিচালিত হতো। একটি নৃত্য, সঙ্গীত এবং বাদ্যযন্ত্র প্রশিক্ষণ। আর্থিক সংকটের কারণে আমরা 2টি পর্বকে স্থগিত করেছি। বর্তমান এখন শুধু চলছে আমাদের সঙ্গীত বিদ্যালয়। আজকের এই বাস্তবতা আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। সান্তার একটি অডিটোরিয়াম না থাকার কারণে আমরা যে কোনো অনুষ্ঠান কত কষ্ট করে, কত সমস্যাকে উত্তরণ ঘটিয়ে আমাদের এই অনুষ্ঠানগুলো করতে হয়। শুধু তাই নয়, আমাদের এই যেখানে কথা বলছি এর সামনে একটি সান্তার পৌরসভার প্রশস্ত একটি নর্দমা, যেটিকে অনেক কষ্ট করে আমাদের আজকের এই অনুষ্ঠান উপযোগী করতে হয়েছে। আমি অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি যে উনি যদি আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেন। আর আপনারা জানেন যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান অত্যন্ত ব্যয়বহুল একটি প্রতিষ্ঠান। আর্থিক সংগতি না থাকার কারণে আমরা অনেক কিছুই করতে ব্যর্থ হই। ইতিমধ্যেই আমাদের প্রতিষ্ঠানের অর্জনের পাশাপাশি আমাদের দুঃখ ভারাক্রান্তভাবে কথাও বলতে হয়। আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন এতদ অঞ্চলের শুধু নয়, বাংলাদেশের প্রখ্যাত গিটার বাদক জাকির আলী আমাদের সদস্য। চলে গেছে লোকসঙ্গীত শিল্পী মনোয়ার হোসেন। চলে গেছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্রের বিশেষ একজন শিল্পী ছিল আইয়ুব হোসেন। চলে গেছে রফিকুল ইসলাম বন্ধু। অতি সম্প্রতি চলে গেছে আমাদের সভাপতি গোলাম আম্বিয়া লুলু। তারপরেও কোনো কিছুই থেমে নেই। আমরা আমাদের ধারাকে অব্যাহত রেখেছি। একজন চলে যাবে, আরেকজন সে আসন পূরণ করবে, এটি স্বাভাবিক। আমি আর কথা বাড়াবো না। আমাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। আমরা সকলের কাছ থেকেই সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যেমন এই প্রতিষ্ঠান আজ অবধি বেঁচে আছে, এটি যেন অনন্তকাল বেঁচে থাকে। আমাদের অনেক কৃতকর্ম আছে, সামাজিক কর্মকাণ্ডের অনেক ইতিহাসও আছে। বিভিন্ন দুর্যোগ মুহূর্তে, ঘূর্ণিঝড়, বন্যা, এইসবে আমাদের যে কাজগুলো ছিল সেটি খুব প্রশংসনীয়। আমরা বিভিন্ন জাতীয় দিবস থেকে শুরু করে 21শে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর এগুলো উদযাপন করে থাকি। তো সব কিছুই যেন আমাদের বাধাগ্রস্ত হয় আমাদের আর্থিক সঙ্গতি এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। তো আশা করি আমি অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। আপনারা আপনাদের সুচিন্তিত মেধা মনন দিয়ে আমাদের এই সান্তাহারি আশু সমস্যাগুলোর সমাধান করবেন এবং আমাদের এত অঞ্চলের সাংস্কৃতিক চাহিদা আপনারা তো সবাই জানেন, আমরাও জানি যে সংস্কৃতি হচ্ছে শিক্ষার অংশ, আর সেই অংশ নিয়ে আমরা কাজ করছি। যখন সান্তাহারের সাংস্কৃতিক শূন্যতা ছিল সেই সময় থেকে আজ অবধি আমরা চেষ্টা করে চলেছি যে আমাদের সান্তাহারের সাংস্কৃতিক পরিমণ্ডল যেন আরও সমৃদ্ধ হয়। আমরা আশা করি যে আপনাদের আজকের মতো এরকম সহানুভূতি সহযোগিতা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব। আমি প্রশংসা করছি ইতিমধ্যে আমাদের এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ইউনো মহোদয় এই প্রতিষ্ঠানকে 1,20,000 টাকা বরাদ্দ ঘোষণা করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তারপরেও প্রত্যাশা রাখি যে উনি আরও বরাদ্দ দেবেন।
এই বলে আমার কথা বলা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী অনুষ্ঠানমালায় উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।